আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পদার্থ বিজ্ঞানের গণিত কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লিখতে হয়। এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ আমরা খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা ক্লাস করতে পারবো, ক্লাস করাতে পারবো। যারা কম্পিউটারে যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে যারা ক্লাস করান তাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস। তো আমরা দেখব এই লাইনটি আমরা লিখে দেখব। তো এটা আমরা কিভাবে লিখব? তো এটি লেখার জন্য আমাদের এই যে টপ বারে কিছু অপশন রয়েছে। তো এখানে আমাদের এই যে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে, এরপরে আমাদের এই যে ইকুয়েশন অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এটা ছোট রয়েছে, আমি একটু বড় করতে চাচ্ছি। তো বড় করার জন্য হোম বাটনে গিয়ে এখান থেকে এই যে বাটন আছে এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি এটা লিখব। আমি এটা কিভাবে লিখব? প্রথমেই এই যে এফ ফাংশন রয়েছে, আমরা এফ ফাংশন দিয়ে দেব। এরপরে ব্র্যাকেট ভেতরে এক্স, এরপরে রয়েছে ইকুয়াল টু, এরপরে এই যে A0 রয়েছে প্লাস এই লেখাগুলো রয়েছে, পদার্থবিজ্ঞানের এই লেখাগুলো। তো আমরা এটা কিভাবে লিখব? তো এই অপশন এইটুকু লেখার জন্য আমাদেরকে কি করতে হবে? এইখানে গিয়ে আমাদের এই যে এখন দেখতে পাচ্ছি এই অপশনগুলো নাই। এই অপশনগুলো কোথায় গেল? চিন্তার কোনো কারণ নাই, অপশনগুলো আছে। এই যে এই টপ বারে দেখবেন ইকুয়েশন লেখা কোথায় আছে, এই যে ইকুয়েশন লেখা এখানে ক্লিক করলে চলে আসবে। তো এখন আমরা লিখবো এইটা, এই যে এটা কিভাবে লিখবো? তো এটা লেখার জন্য এই যে স্ক্রিপ্টে গিয়ে e⁴x এখানে ক্লিক করলে এই যে দ্বিতীয় অপশনটি এটা লিখতে হবে। এরপরে আমাদেরকে এখানে লিখতে হবে a এবং এখানে লিখতে হবে 0। এরপরে রয়েছে প্লাস। এখন আমাদের এই অপশনটা লিখতে হবে। এই অপশনটা লেখার জন্য কি করব আমরা? এই অপশনটা লেখার জন্য আমাদের এই যে লার্জ অপারেটরে ক্লিক করতে হবে। এই যে অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। এখন দেখে নিতে হবে, চিনতে হবে যে এই লেখাটা কিরকম অবস্থায় আছে আর এইখানে কিরকম অবস্থায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটার উপরে একটা চিহ্ন আছে এবং নিচে আছে লেখা, এবং এই সোজাও লেখা রয়েছে। তো এটার জন্য আমাদের কোন অপশনটা নিতে হবে? এই যে এটা দেখছি যে এই চিহ্নের ডান দিকে আছে, নিচে নাই, উপরেও নাই। আর এটা দেখছি যে উপরেও রয়েছে, নিচেও রয়েছে এবং ডান দিকেও রয়েছে। তো আমাদের এটি নিতে হবে। আর এগুলো দেখেন এই যে উপরে নাই, অথচ উপরের সাইডে কর্নারে রয়েছে, এটা না, এটাও না, এটাও না। তো আমাদের এটাই হচ্ছে, এটাই নিব। এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইখানে এই সিম্বলটা দিতে হবে। এই সিম্বলটা দেওয়ার জন্য আমাদের এইখানে এই সিম্বলগুলো পাবো না। এই সিম্বলগুলো নেওয়ার জন্য আমাদের আবার ইনসার্ট বাটনে যেতে হবে। ইনসার্ট বাটন থেকে এই যে সিম্বল অপশন রয়েছে, সিম্বল অপশনে ক্লিক করব এবং এখানে দেখবেন অনেকগুলো সিম্বল রয়েছে। এই সিম্বলটা ক্লিক করে ইনসার্টে চাপ দিলে সিম্বলটা চলে আসবে। এবারে ক্লোজ করে দিলে হয়ে যাবে। এই যে দেখেন সিম্বলটা চলে আসছে। হয়তো লেখাটা একটু ছোটর জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, আমি লেখাটা বড় করে দিচ্ছি। এই যে দেখুন চলে আসছে। এখন আমরা এইখানে লিখব। এখানে কি রয়েছে? n equal to 1, n equal to 1 হয়ে গেল। এখন আমরা লিখব এই অপশনটুকু, এই অংশটুকু কিভাবে লিখব? ইকুয়াল, এইখানে ব্র্যাকেট দিয়ে এই যে অপশনটুকু লিখব। অপশনটুকু লেখার জন্য আবার ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশন থেকে এখানে সিলেক্ট করে নিতে হবে, কার্সরটা এখানে সিলেক্ট করে নিয়ে থাকা অবস্থায় এখানে ক্লিক করতে হবে। স্ক্রিপ্টে গিয়ে এই যে দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে লিখব a এবং এখানে লিখব n। এবারে রয়েছে এই কার্সরটি বড় করে নেব, কারণ এখানে ছোট ছিল, এই কার্সরটি ছোট ছিল, এই যে n এ ছিল। এখন যদি আমরা লিখি তাহলে n এই লেখা হবে, ওখানেই লেখা হবে। তো আমরা এই কার্সরটিকে রাইট অ্যারো বাটন ক্লিক করে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে রয়েছে cos n by x by l। এটা আমরা কিভাবে লিখব? তো এটা লেখার জন্য আমাদের এই যে এই সাইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ফাংশন অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে।
তো এখান থেকে আমাদের cos কোথায় রয়েছে, cos 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 এখান থেকে দেখতে হবে আমাদের এটার সাথে মিলছে কোনটা, এই যে cos n বাই x বাই l। তো cos এর পরে আমাদের কিছু লেখা রয়েছে, তো তারপর তার জন্য আমাদেরকে দেখতে হবে cos এর পরে কি রয়েছে। এখানে sin রয়েছে, sin না cos, cos এর পরে দেখেন এই যে ঘরটি রয়েছে, এটাতে আমরা লিখতে পারবো। তো আমরা এটাই সিলেক্ট করে নিব। এটা নেওয়ার পর এই যে cos চলে আসছে। এখন আমরা এই বক্সে ক্লিক করে আমাদের এই যে n পাই x বাই l লেখার জন্য আমাদের এই যে ফাংশন অপশনে ক্লিক করতে হবে। এই যে ফাংশনে x বাই y এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রথম অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমাদের এখানে লিখতে হবে n। এখন এই সিম্বলটি আমরা কোথায় পাবো, এই সিম্বলটি নেওয়ার জন্য আমাদের আবার সেম ইনসার্টে গিয়ে এই যে সিম্বল অপশনে ক্লিক করে এইখান থেকে এই যে অপশনটি সিলেক্ট করে নিতে হবে। ইনসার্ট বাটনে ক্লিক করে ক্লোজ অপশনে ক্লিক করলে হয়ে যাবে। এখন x বাই নিচে l, অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এখন কার্সরটি আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। এবারে প্লাস, এবারে বি নিচে এন এটা লিখবো। এটা লেখার জন্য ইনসার্টে না ইকুয়েশনে গিয়ে এখান থেকে এই অপশনে স্ক্রিপ্টে গিয়ে এই অপশনটি দ্বিতীয় অপশনটা নিয়ে এখানে আমরা লিখবো বি নিচে হওয়া এন লিখে দিলাম। এরপরে কার্সরটি বড় করে নিলাম। এখানে রয়েছে সাইন, সাইনের পরে এই অপশনটি রয়েছে, তো তার জন্য আমরা এই যে সাইন অপশনে ক্লিক করব। এরপরে আমরা এই যে সাইন রয়েছে, সাইনের পরে লেখা রয়েছে, তার জন্য আমরা এই সাইন এই প্রথম অপশনটা নিব। এরপরে এখানে আমরা লিখব এইটা এই n বাই x বাই l লেখার জন্য এই যে ফাংশনে x বাই y অপশনে ক্লিক করে এই প্রথম অপশনটি সিলেক্ট করে নেব। এরপর এখানে লিখতে হবে n এবং এটার মতোই এই সিম্বলটি নেওয়ার জন্য আমাদের ইনসার্টে গিয়ে এই যে সিম্বল অপশনে ক্লিক করে এই যে এটা সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে x বাই l হয়ে গেল। এবারে ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে গেল।